গীবত কেল্লা শুরু, ফতোয়াবাজি শুরু। এই নামাজ কি নামাজ? তাই রাসূলুল্লাহ বললেন, হুজুর তারা কারা? বলছে ওরা জুলখওয়াইশের বাচ্চা। এই জুলখওয়াইশের প্রেতাত্মা শেষ পর্যন্ত থাকবে মানুষের অন্তরে, মানুষের মনে, মানুষের দিলে। এরা নানান রকম কুমন্ত্র দিয়ে শেষ করতে থাকবে। ওরা জাহেল, ওরা শেষ, আর কাউকে শেষ করে দেবে। মূর্খদেরকে দিয়ে দ্বীন প্রচার করে, এইভাবে সমাজটাকে শেষ করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुसादिदुस समा, औलादे मुसादिदुस समा, भाईजान हुजूर किबला আমার রব বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মারা, যদি তোমরা দুনিয়ার জমিনে নাফা পেতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাত, আল্লাহ আমার জান্নাত পেতে চাও, এই নাফা যদি তোমাদের পেতে হয়, রব্বে ইজ্জাত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্মরণ করা লাগে। বান্দা যদি তুমি একবার স্মরণ করো, আমি রব বান্দারে, আমি রব, তার জন্য আমি রব বেশি বেশি তোমাদেরকে স্মরণ করে থাকি। আমার স্মরণ করো, আমার যদি স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহর বান্দারা কেমন স্মরণ করবে? রাতের অন্ধকারে পড়বে নামাজ, ইবাদত বান্দেগি জিকির ফিকির, বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ আদা করবে, আল্লাহর জিকির আল্লাহর ফিকির তারা করবে। দুনিয়ার জমিনে এই জিন্দেগিতে তাদের গুনাহর জন্য মাগফিরাত চাইবে, রব্বি ইজ্জাতের দরবারে হাত তুলে কাঁদবে, ও আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার জীবনে জানা অজানা যত জীবনের গুনাহ হয়েছে, রব্বুল আলামিন আমি সালাত আদায় করলাম, এই সালাত শেষে আপনার দরবারে আমি হাত উত্তোলন করলাম, ও রব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগির গুনাহ কথাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দারা এমন করে দোয়া চায়, যখন আমার বান্দারা এমন করে কাঁদে, আমি রব্বুল আলামিন তার জীবনের জিন্দেগির গুনাহ কথাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। জীবনের গুনাহ কথাগুলোকে আল্লাহ আমি মাফ করে দিই। রব্বি ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন জিন্দেগিটা নামাজ দিয়ে, ইবাদত দিয়ে, আচ্ছা খুলুক দিয়ে সাজাতে বললেন। সেই আচ্ছা খুলুকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা ফলো করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক সময় ডাকলেন, সাহাবারা শোনো, कि या रसूल अल्लाह, इबादत बंदगी तस्बीह तालील सब থাকবে, কিন্তু জাহান্নামে চলে যাবে। কিভাবে জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ? এমন একটা কওম, একটা দল তারা থাকবে, এই কওমের মধ্যে এমন ইবাদত থাকবে, ও সাহাবা তাদের কণ্ঠস্বর মধুর হবে, তাদের তেলাওয়াত হবে খুব মধুর, বিশাল ময়দান ভর্তি হয়ে যাবে, অথচ জাহান্নামে চলে যাবে। ও সাহাবারা, তোমরা দেখতে পাবে তাদের তেলাওয়াতটা এমন হবে, তোমাদের থেকে বহু মধুর হবে, সুর খুব ভালো হবে, সুন্দর হবে, এত মধুর তেলাওয়াত হবে, এই তেলাওয়াত শুনে তোমরা অবাক হয়ে যাবে, মনে হয় এই তাসবিহটা, এই ইবাদতটা আল্লাহ বেশি বেশি পছন্দ করেছে। তোমরা কার্পণ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা ডান দিকে ফিরবে বলবে আলহামদুলিল্লাহ, বাম দিকে ফিরবে বলবে আল্লাহু আকবার, সামনে ফিরবে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিতাবুল মাগাজি, বুখারী।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে নকল করেছেন। এদের এত তাসবিহ তাহলিল ইবাদত বান্দেগী पैरवी মানে পৃথিবীর জমিনে আমার মনে হয় এরা নামাজি আর অথচ জাহান্নামে যাবে। তাই আমার দিনদার মুত্তাকি ভাই ও বাবাজিরা, নামাজ এমন হবে যে নামাজটা আল্লাহর দরবারে যেন গৃহীত হয়, কারো দেখানোর না হয়, মানচিত্র আকারে যেন সাজানো না হয়। এই সাজানোটা আল্লাহর দরবারে আপনি সাজান। নামাজি এমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন নামাজি সে মসজিদে যাবে, মসজিদে নামাজ আদা করবে, নামাজের পর যখন সে ব্যাকে আসবে, ব্যাকে ফিরবে, সমস্ত ফজরের নামাজ পড়লো, সে আশায় থাকবে জোহরের নামাজ কখন হবে। ফজরের নামাজ কখন হবে এই আশা, ফজর জোহরের নামাজ কখন হবে এই চিন্তায় থাকবে। আবার জোহর আসবে, চিন্তা থাকবে যে আসর কখন হবে। আবার আসর আসবে, চিন্তা করবে মাগরিব কখন হবে। এই তামান্না করবে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ আমার নবী দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ জানালেন ওই নামাজটা এমন নামাজ হবে, ওই মুমিনের নামাজটা এমন হবে, ও নামাজ পড়বে মসজিদ থেকে বার হবে, ওর অন্তরটা মসজিদে মুআল্লাকুন ঝোলানো থাকবে। কখন জোহর হবে, কখন আসর হবে, কখন মাগরিব হবে, এই চিন্তা করতে করতে বান্দা ছুটবে, ফিকির করতে করতে ছুটবে। ওই মানুষটা এমন অবস্থায় থাকবে আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকবে। দুনিয়ার কোনো বালা মুসিবত, কোনো বালা মুসিবত, বিপদ আপদ তাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নামাজিটার আমল নামায় আল্লাহ সব দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আর আমি আপনি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়া শেষ, গীবত কেল্লা শুরু, ফতোয়াবাজি শুরু। এই নামাজ কি নামাজ? তাই রাসূলুল্লাহ বললেন হুজুর তারা কারা? ওরা জুলখওয়াইশের বাচ্চা। এই জুলখওয়াইশের প্রেতাত্মা শেষ পর্যন্ত থাকবে মানুষের অন্তরে, মানুষের মনে, মানুষের দিলে। এরা নানান রকম কুমন্ত্রণা দিয়ে শেষ করতে থাকবে। ওরা জাহেল, ওরা শেষ, আর কাউকে শেষ করে দেবে। মূর্খদেরকে দিয়ে দিন প্রচার করবে। এইভাবে সমাজটাকে শেষ করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुसादिदुस समा, औलादे मुसादिदुस समा, भाईजान हुजूर किबला। नारे तकबीर, नारे तकबीर। बिस्मिल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद।